নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আরেকটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো নতুন বিষয়টা হলো পার্সোনালিটি। এই পার্সোনালিটি জিনিসটা নিয়ে ব্যাখ্যা করার আগে একটা কথা বলে নিই তোমাদের আগেই, যে আমাদের এই ক্লাসটা মূলত বিএড স্টুডেন্টদের জন্য করা হচ্ছে। সেখানে সিটেটেও কাজে লাগবে। এই যে এই টপিকগুলো কিন্তু সিটেটে আসে, সিটেটে, নেটে, এগুলো সবগুলোতেই কাজে লাগবে। এমন নয় যে বিএড মানে বিএডেই কাজে লাগবে, অন্য কোথাও কাজে লাগবে না। এডুকেশনের পুরো ফিল্ডে যে কোনো জায়গাতে এটা কাজে লাগবে। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এডুগঙ্গা চ্যানেলকে করে দিও। ঠিক আছে? তো দেখো, আমরা আজকে যে বিষয়টা পড়বো সেটা হলো 1.1.1 ইউনিট 5। ইউনিট 4 আমরা আগের দিন শেষ করেছি। আজকে পড়বো ইউনিট 5। ইউনিট 5 প্রথমেই কি আছে? পার্সোনালিটি। এই পার্সোনালিটি যে বাংলা, সেটা কি না? ব্যক্তিত্ব। ঠিক আছে? এই পার্সোনালিটি শব্দটা কোথা থেকে এসেছে? এটা পার্সোনালিটি শব্দটা এসেছে ল্যাটিন শব্দ পার্সোনা। ল্যাটিন শব্দ পার্সোনা থেকে। এই যে এই তথ্যগুলো দিচ্ছি, এগুলো কিন্তু মাথার মধ্যে রাখবে, এটা কিন্তু খুব দরকারি। তো পার্সোনা শব্দটা কি শব্দ? না, এটা একটা ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দ আমরা যে তার অর্থটা, সেই অর্থটা কি না, পার্সোনা শব্দের অর্থ হলো মুখোশ। কি না? মুখোশ। তোমরা দেখে থাকবে যখন কোনো গ্রামে যখন যাত্রা হয়, নাটক হয়, সেখানে কি করা হয়? কেউ হয়তো একটা রামের চরিত্র অভিনয় করছে, মানে রামের মুখোশ তাকে পরিয়ে দেওয়া হয়, রামের মতো দেখতে তাকে করা হয়, সেইটা হচ্ছে মুখোশ। সেইটা হচ্ছে গিয়ে পার্সোনা। সেইখান থেকে এসেছে পার্সোনালিটি। তো পার্সোনালিটি মানে ব্যক্তিত্বটা কি জিনিস না, আমার ভেতরের থাকা, আমার ভেতরের যে থাকা ব্যক্তিত্ব, ভেতরের যে থাকা যে কি বলবো একটা বিষয়, সেইটাকে বহিঃপ্রকাশ করা। বহিঃপ্রকাশ করার পরে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটাই ব্যক্তিত্ব। আমরা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো পড়বো। সেখানে লক্ষণ অনেক টাইপের আছে। আবার অনেকে বলছে যে ব্যক্তিত্বটা কি জিনিস না, মানুষের আচরণের বহিঃপ্রকাশ। মানুষের আচরণের বহিঃপ্রকাশ। আমি যেভাবে আচরণ করছি, আমি কিভাবে প্রেজেন্ট করছি, নিজেকে ইন্ট্রোডিউস করছি, সেইটাই হচ্ছে যে পার্সোনালিটি। ঠিক আছে? তো এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। তো আমরা পার্সোনালিটিটা জানলাম। পার্সোনা শব্দ ল্যাটিন থেকে এসেছে, যার অর্থ মুখোশ বা মুখোট বলা হচ্ছে। যে যখন আমরা একটা অভিনয়, এই যে ধরো তুমি কেমন মানুষ, তুমি কেমন মানুষ সেইটা তুমি কিভাবে বিচার করবে? তুমি যখন একান্তে থাকবে, কেউ থাকছে না তোমার পাশে, সেই সময় তোমার যে আচরণটা বহিঃপ্রকাশ পাচ্ছে, সেটা তুমি আসল মানুষ। আমরা বাইরে দেখাই একরকম, আর আমরা ভেতরে আরেক রকম। সব সময় দেখবে, এটা হয়তো কঠিন বাস্তব, কঠিন বাস্তব একটা জিনিস কি না, আমরা বাইরে যখন আচরণ করে আমরা দেখানোর চেষ্টা করি আমি কতটা ভালো, আর ভেতরে যখন থাকি, যখন আলাদা থাকি, তখন যে আচরণটা করি সেটাই আমার প্রকৃত আচরণ। ঠিক আছে? তো দেখো, এরপর আসছে বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্য কি? পার্সোনালিটি বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কি কি হতে পারে বলছে, এটা একটা মনোবৈজ্ঞানিক মনোবৈজ্ঞানিক বৈশিষ্ট্যের সমন্বয়। মানে আমাদের আচরণের এমন কিছু জিনিস আছে যেটাকে একত্রিত করে এই পার্সোনালিটি শব্দটা আমরা ব্যাখ্যা করছি। তো সেটা কি না, মনোবৈজ্ঞানিক বৈশিষ্ট্যের সমন্বয়। 2 নম্বরে দেখো, ব্যক্তির জৈব মানসিক সংগঠন। জৈব মানসিক সংগঠন মানে আমাদের মনের উপর ডিপেন্ড করছে পুরোটা। জৈব মানসিক, আমাদের মন যেভাবে আমাদেরকে পরিচালনা করতে বলছে, আমরা সেইভাবে পরিচালিত হচ্ছি। বোঝা গেল জিনিসটা? সেটাই হচ্ছে গিয়ে পার্সোনালিটি। এরপর দেখো, অনন্যতা ও নিজস্বতাকে প্রকাশ করে। আমার নিজস্বতা মানে আমার ভেতরে কি আছে সেইটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করে এই ব্যক্তিত্ব, যেটা সবার থেকে কিন্তু আলাদা।
বলে না, আমরা দেখবে আমরা এখন রাস্তায় বেরোচ্ছি, রাস্তায় বেরোতে কি অনেকে দেখি দেখতে হয়তো অত সুপুরুষ নয়, কিন্তু আমাদের চোখ টানছে খুব, মানে দেখলে দেখতেই মন যাচ্ছে। ওই যে তার পার্সোনালিটিটা, তার ব্যক্তিত্বটা, সেটাই হচ্ছে গিয়ে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে। এরপর বলছে ব্যক্তির আচরণের নির্ধারক। ব্যক্তির আচরণের নির্ধারক, আমরা যে আচরণটা করি তার নির্ধারক এই ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব কি করছে? আমাদের আচরণটাকে লক্ষ্য করাচ্ছে। আমি যে আচরণটা করছি তোমাদের সামনে, বা আমি যে আচরণটা বাইরে গিয়ে করছি, সেটা হচ্ছে কি ব্যক্তিত্ব। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে সহজাত ও অর্জিত। এই যে ব্যক্তিত্ব জিনিসটা, এটা সহজাত কেন বলছে? না, আমরা যখন আমাদের ফ্যামিলি থেকে বিলং করছি, সেই ফ্যামিলির সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, আমার আচরণের মধ্যে সেটা থাকবেই, সেটাকে আমি চেঞ্জ করতে পারবো না। আবার কিছুটা অর্জিত। অর্জিত কেন বলছে? না, পার্সোনালিটি সব সময় যে সহজাত হবে সেটা কিন্তু কথা নয়। কিছু সময় আমরা কি হয়, আমরা দেখে সেটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে অর্জিত। এবং নেক্সট দেখো, তারপর আছে পরিমাপযোগ্য, বর্ণনাযোগ্য। আমাদের এই পার্সোনালিটিটা, এটাকে পরিমাপ করা যায়। এর পরিমাপ সম্বন্ধে আমরা আরো পরে পড়বো, কিন্তু এই যে পার্সোনালিটিটা, সেটাকে বর্ণনা করা যায়, যেটা এইরকম এইরকম এইরকম, এইভাবে এই ব্যাপার হতে পারে, এই হয়, আবার সেটাকে পরিমাপ করা যায়। ঠিক আছে, তো এইটা গেল আমাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। তাহলে আমরা ব্যক্তিত্ব কি জিনিস জানলাম, ব্যক্তিত্ব কোথা থেকে এসেছে জানলাম, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য জানলাম। তিনটে জিনিস কিন্তু আমাদের এটার মধ্যে জানা হয়ে গেল। এবার তোমাদেরকে যদি বলা হয় ব্যক্তিত্বের সংজ্ঞা লেখো, সংজ্ঞা লিখতে পারবে না। এই বৈশিষ্ট্যটা যদি মাথার মধ্যে থাকে, তাহলেই কিন্তু আমরা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য মানে ব্যক্তিত্বের সংজ্ঞাটা লিখতে পারবো। ওকে, নেক্সট দেখো, এই ব্যক্তিত্ব পার্সোনালিটি, এটাকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। নর্মালি দেখো, আমাদের প্রাচীনকাল থেকেই মনোবিজ্ঞানীরা কি করেছে, মানে প্রাচীনকাল মানে অনেকদিন আগের থেকেই মনোবিজ্ঞানীরা এইটা নিয়ে আলোচনা করে গেছেন, বা এটা নিয়ে ইয়ে করে গেছেন, রিসার্চ করে গেছেন। রিসার্চ করার ফলে তারা দেখেছেন যে এই বিষয়টা, এই যে এই পার্সোনালিটি জিনিসটা, এটাকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করছে। ঠিক আছে, বেসিক্যালি দুটো ভাগে ভাগ করছে। একটা হলো টাইপ থিওরি, আর একটা হলো ট্রেড থিওরি। একটা হলো টাইপ থিওরি, আর একটা হলো ট্রেড থিওরি। তো এই টাইপ থিওরির মধ্যে আমরা বেশ কিছু মনোবৈজ্ঞানিককে পাবো, এবং ট্রেড থিওরির মধ্যেও আমরা বেশ কিছু মনোবৈজ্ঞানিককে পাবো। তো আমরা প্রথমে যেটা শুরু করব, সেটা হলো টাইপ থিওরি। তো এই টাইপ থিওরিটা কি জিনিস দেখো, এই টাইপ থিওরির মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হলো সেলডনের তত্ত্ব, থিওরি অফ সেলডন। এবার এই সেলডন ব্যক্তিত্বকে কিভাবে ব্যাখ্যা করেছেন, সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সেলডন ব্যক্তিত্বকে নর্মালি তার দেহের আকার থেকে, দেহের যে বৈশিষ্ট্য, বাহ্যিক দেখতে দেহের যে বৈশিষ্ট্য, সেই অবয়ব থেকে তিনি একটা ভাগ করেছেন। কি ভাগ করেছেন? তিনি ব্যক্তিত্বকে তিনটে ভাগে ভাগ করেছেন। একটা এন্ডোমরফিক, একটা মেসোমরফিক, আর একটা একটোমরফিক। দেখো এখানে লেখা আছে এন্ডোমরফিক, একটোমরফিক, আর একটা মেসোমরফিক। তো এই যে তিনটে ভাগ তিনি করলেন, 1, 2, 3, এই তিনটে ভাগের মধ্যে কি আছে, আমরা কাকে এন্ডোমরফিক বলবো, কাকে বলবো একটোমরফিক, এবং কাকে বলবো মেসোমরফিক, তিনি ব্যক্তিত্বের ধরনটাকে তিনটে ভাগে ভাগ করেছেন। তার মধ্যে প্রথমটা হলো এন্ডোমরফিক। এন্ডোমরফিকের যে ব্যক্তি, তার কি না দৈহিক বৈশিষ্ট্য। তার দৈহিক বৈশিষ্ট্যটা কিরকম হবে? দেখো লেখা আছে মোটা হবে, একটু মোটা টাইপের হবে, তার কাঁধটা বেশ চওড়া হবে। ঠিক আছে, সে গোলগাল টাইপের হবে, একটু নরম তুলতুলে টাইপের হবে। আবার বার্নেল অফ ফান, ওদেরকে বলা হচ্ছে বার্নেল অফ ফান। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল? কি বলছে না, বার্নেল অফ ফান। এদের শরীরের উপরের অংশটা চওড়া হবে, আবার
নিচের অংশের তুলনায় হাত পাটা অনেকটা সরু টাইপের হবে, মানে শরীরটা যতটা মোটা হবে ঠিক ততটাই কিন্তু হাত পাটা সরু হবে, সেই তুলনায় অতটা মোটা হবে না। এইটা হলো ওদের দৈহিক বৈশিষ্ট্য। এরপর দেখো ওদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কি আছে। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই আছে দেখো ফান লাভিং। এরা সব সময় হাসি খুশি আনন্দ মজা এই টাইপের করতে ভালোবাসে, সবসময় হাসি খুশিতে থাকবো, আনন্দ করব, মজা করব, এই টাইপের একটু হয়। এরা খেতে ভালোবাসে, এরা খাদ্য প্রিয় হয়, খাদ্য রসিক হয়, মানে সবকিছুতে দেখবে যেখানে খাবার দেখবে সেখানে ওরা একটু এগিয়ে যাবে, এটা বেশ ভালো, রান্না ভালো, প্রশংসা করবে, মানে ওরা খেতে ভালোবাসে। আবার অনেকে লাজুক টাইপের হয়, খেতে ভালোবাসে না, কিন্তু এই এন্ডোমরফিকে এরা কি না খেতে ভালোবাসে। তারপর দেখো সহ্য ক্ষমতা, এদের কিন্তু সহ্য ক্ষমতা প্রবল হয়, এদের সহ্য ক্ষমতা প্রবল হয়। নেক্সট ইভেন টেম্পার, এরা কখনো কখনো টেম্পার হয়ে পড়ে, মানে কখনো কখনো উত্তেজিত হয়ে পড়ে। এরা যে সবসময় উত্তেজিত থাকে সেটা না, কিছু মানুষ দেখবে কিছু কথা বললে উত্তেজিত হয়ে যায়, এরা কিন্তু সেই টাইপের নয়। এরা কিরকম না, এরা কখনো কখনো উত্তেজিত হয়ে পড়ে, সব সময় নয়। ঠিক আছে, তারপর দেখো রসাত্মক বোধ, এদের মধ্যে রসাত্মক একটা বোধ আছে, এরা সবসময় একটু রসিকতা করতে ভালোবাসে, একটু মজাক করতে ভালোবাসে, একটু আনন্দ করতে ভালোবাসে, সবার সাথে ইয়ার্কি লাগতে ভালোবাসে। এইটা হচ্ছে কি এদের ব্যক্তিগত বৈশিষ্ট্য। রিল্যাক্সড, এরা সবসময় একটু রিল্যাক্স টাইপের, যা হয় দেখা যাবে, মানে অতটা টেনশন ফেনশন ওদের মধ্যে কাজ করে না। ঠিক আছে, তারপর দেখো এরা ভালোবাসার চাহিদা, এদের মধ্যে কিন্তু একটা ভালোবাসার চাহিদা থাকে, এরা সবাইয়ের সাথে মিলেমিশে থাকতে চায়, খুব ভালোবাসতে চায় সবাইকে, এটা একটু অন্য টাইপের। তারপর দেখো এদের মেজাজকে কি বলা হচ্ছে, এটা কিন্তু মনে রাখবে, এদের মেজাজকে বলা হচ্ছে ভিসেরোটনিক। ভিসেরোটনিক, ভিসেরোটনিক, এদের মেজাজটাকে বলা হচ্ছে ভিসেরোটনিক। ঠিক আছে, তো এইটা গেল আমাদের এন্ডোমরফিক। এরপর আমরা দেখব একটোমরফিক। একটোমরফিকে কি না, আমরা এন্ডোমরফিকে যা যা পড়লাম ঠিক তার উল্টোটা হবে একটোমরফিকে। বোঝা গেল, মানে এন্ডোমরফিক আমরা যেটা পড়ছি ঠিক তার অপোজিটটা হবে একটোমরফিক। এদের কি দেখো একটু রোগা হবে, এখানে আমি মোটা বলেছিলাম, গোলগাল মোটা, কিন্তু এদের একটু রোগা হবে, এদের হাত পা একটু সরু হবে, একটু লম্বা টাইপের হবে। ঠিক আছে, এইটা গেল ওদের দৈহিক বৈশিষ্ট্য, এদের হাত পা একটু সরু হয়। তো এইটা গেল আমাদের দৈহিক বৈশিষ্ট্য। এরপর এদের ব্যক্তিত্ব সম্বন্ধে, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কি আছে না, এদের ব্যক্তিত্বের মধ্যে আমরা কি চেঞ্জ দেখতে পাই না, এরা নিজেদের সম্পর্কে সবসময় সচেতন, নিজেদের সম্পর্কে সব সময় সচেতন, কেউ ওর বিষয়ে কোনো কথা বলছে কিনা সবসময় সজাগ থাকে, নিজের এই কাজটা হলো কিনা সেই বিষয়ে কিন্তু সচেতন। এরা প্রাইভেট পছন্দ করে, মানে প্রাইভেট মানে প্রাইভেটে থাকতে, মানে সবাই ওর বিষয়ে মাথা ঘামাবে এটা ওরা চায় না, ও কারোর মধ্যে নেই আমিও কারোর মধ্যে নেই, এরকম টাইপের। আমি আমার কারোর মধ্যে থাকার দরকার নেই, তুমিও আমার মধ্যে থেকো না, এদের টাইপটা এইরকম ধরনের। এরপর দেখো সামাজিক দিক থেকে উদ্বিগ্ন, এরা সবসময় একটা টেনশনে ভোগে, যে আরে এটা কি হচ্ছে, এটা কি হবে, কি হয়ে যাবে, এই টাইপের। ঠিক আছে, এরা সাধারণত শিল্পী হয়, শিল্পী মানে ড্রয়িং করে, গান করে, এই টাইপের হয়। মানে এটা যে পুরোটা টোটাল সেটা কিন্তু বলবো না, বেশিরভাগটা এটা রিসার্চ করে এরকম ভাবে দেখা গেছে, সেই জন্য তোমাদের বলা হচ্ছে এটা। চিন্তাশীল, এরা চিন্তা প্রবণ হয়, দেখবে যখন যারাই শিল্পী হয় তারা একটু মন মেজাজি টাইপের হয়, কে কি বললো ছাড়ো তো, কে কি বললো অত ওরা মাথা ঘামায় না, কিন্তু এরা নিজেদের বিষয়ে কিন্তু চিন্তাশীল, এরা সবসময় দেখবে কিছু না কিছু চিন্তা করতে থাকে, থিঙ্কিং এদের মধ্যে চলতে থাকে। আমরা এন্ডোমরফিকে যেমন দেখলাম সে একটু রসাত্মক বোধ, সবার সাথে ইয়ার্কি ঠাট্টা পছন্দ, এরাও সব অত পছন্দ করে না, এরা নিজের মধ্যে থাকবে, নিজের মধ্যে চিন্তা করবে, এইসব। প্রাক্ষোভিক নিয়ন্ত্রণ সামঞ্জস্যপূর্ণ, এদের মানে এদের কন্ট্রোল পাওয়ারটা একটু থাকে, কন্ট্রোল পাওয়ারটা এদের একটু ভালো থাকে, মানে কখন কোথায় কি বলতে হবে সেটা ওরা ভেবে চিনতে বলে, হঠাৎ করে রেগে গেলাম, রেগে গিয়ে কিছু করে বসলাম সেটা কিন্তু
এরা নয়। তো এইটা গেল আমাদের একটোমরফিক। তো এরপর আরেকটা আছে, সেটা হলো মেসোমরফিক। মেসোমরফিক মেসোমরফিকে কি রকম? দেখো, এদের দৈহিক যে বৈশিষ্ট্য সেটা হলো এদের মাথা বড় হয়, মাথাটা একটু বড় টাইপের হবে, কোমরটা সরু হবে, কাঁধটা চওড়া হবে, চর্বি কম থাকবে, পেশি বহুল থাকবে। মানে দেখবে একদম সেই জিম করে যারা সেই টাইপের একদম, কোমরটা সরু থাকবে, বডিটা চওড়া থাকবে, একদম কাঁধটা চওড়া থাকবে। ঠিক আছে, সেই জিম করে যারা তাদের। তো এইটা গেল আমাদের শারীরিক বৈশিষ্ট্য। মানে এই এই জিনিসগুলো দেখলে আমরা বুঝবো যে এ মেসোমরফিক। তো তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কি আছে? হ্যাঁ, এরা হবে সাহসী এবং কৌতূহলী। দেখবে যারা জিম টিম করে তারা একটু সব জায়গাতে একটু, মানে কোথাও ঝামেলা হচ্ছে ওরা এগিয়ে যাবে না, কি হয়েছে বলো, এই যে এই টাইপের। ওরা কিন্তু ওই ইয়ের মধ্যে এগিয়ে যায়, সাহসী একটু হয় এবং কৌতূহলী, কি হচ্ছে না জানতে হবে। হয় না যে যার শরীরে একটু ক্ষমতা থাকে তারা একটু সব জায়গাতে বেশি মাতব্বরি দেখাতে যায়, সেই রকম মানসিকতা বিস্তৃত হয়। দেখো, এই জিনিসটা সবার মধ্যে থাকে না, যে ওখানে কি হচ্ছে, কেন ঝামেলা হচ্ছে দেখি, এই জিনিসটা সবার মধ্যে থাকে না। সবাই কি করে বেশিরভাগ, ওর ঝামেলা ও বুঝে করুক, আমার কি, এরকম করে। কিন্তু সেটা উচিত নয়, সেটা দেখা উচিত। তোমার দ্বারা যদি সলভ করা সম্ভব হয় সেটা করা উচিত। এদের মানসিকতা ওই জন্য বিস্তৃত হয়, ক্ষমতা বেশি। বললাম, শরীরের যে আকার আকৃতি বলা হচ্ছে সেইটা মানেই তো তার ক্ষমতা বেশি হবে, হ্যাঁ কি না? দেখবে আর্মিদের ক্ষমতা বিশাল হয়, আর ওদের শরীরটা ওই টাইপের হয়। সবাই নয়, বেশিরভাগ। ঝুঁকি নেয়, এরা ঝুঁকি নেওয়া পছন্দ করে, যে কোনো কাজেই ঝুঁকি নেওয়া পছন্দ করে। আর্মি তো সেটাই করে, বিএসএফ সেটাই করে, ঝুঁকি নেয়। প্রতিটা কাজে ওদের ঝুঁকি নিতে হয়, ওরা ঝুঁকিপূর্ণ জীবন। ওরা ওখানে বর্ডার পাহারা দিচ্ছে বলেই আমরা শান্তিতে বাড়িতে ঘুমোতে পারছি, হ্যাঁ কি না? তো এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে। এরা খুব ঝুঁকি নেয় এবং প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটা জায়গা প্রতিযোগিতা যেখানে হবে সেখানে ওরা অংশ নেবে। প্রতিযোগিতামূলক যখনই কোনো কাজ হবে ওরা অংশগ্রহণ করতে চায়। তো এইটা গেল আমাদের মেসোমরফিক। তো এগুলোর মধ্যে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা নেই। এটাই ছিল সেলডনের তত্ত্ব। সেলডন ব্যক্তিত্বকে কটা ভাগে ভাগ করেছেন? তিনটে। একটা এন্ডোমরফিক, একটোমরফিক, মেসোমরফিক। এটা ব্যক্তিত্বের ধরনে তিনি এই তিনটে ভাগ করেছেন। তো এইটা গেল আমাদের সেলডনের তত্ত্ব। ঠিক আছে, তো এই জায়গাটা আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে, যদি এটা সম্বন্ধে আরো কোনো ভিডিও তোমরা বানাতে বলো, আরো ডেসক্রিপটিভ ভাবে তোমরা পড়তে চাও, তাহলে আমাকে কমেন্ট অবশ্যই জানিও। আমি ভিডিওগুলো একটু শর্ট টাইপের করছি এই কারণে, যাতে তোমাদের কম টাইমের মধ্যে তোমরা বেশি জিনিসটা বুঝতে পারো। ঠিক আছে, তো এই ক্লাসটা এই পর্যন্তই। যদি কোনো রকমের সমস্যা বা কোনো রকমের প্রবলেম হয়, সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ঠিক আছে, ভিডিওর কমেন্টের মধ্যে তোমরা সেটা জানিও। আমাদের ক্লাস এই পর্যন্তই। যদি মনে হয় যে এই ভিডিওটা ইনফরমেটিভ এবং তোমাদের উপকারে আসছে, তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।